এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে মন থেকে জানাই ঈদ মোবারক। হ্যাঁ, জানছি ঈদ হয়ে গেছে, তবুও ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে দিতে। 2026 সালে ঈদটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে এই ঈদে হবে আমার আম্মুটার সাথে আমাদের প্রথম ঈদ কাটানো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুশি। বছর ঈদের সকালটা একটু অন্যরকম ছিল। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতো, তাকে রেডি করিয়ে দিতাম। আর আমার কাছে এবার 2026 সালের ঈদ অনেকটা স্পেশাল আর অনেকটা অন্যরকম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গোসল সেরে আমার মা আমার আম্মুটাকে গোসল করিয়ে দিয়েছে। মাওলানা যিনি নামাজ পড়ে চলে এসেছে আমার মেয়ের মুখে ক্ষীর দিতে। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই এই ভিডিওটা দেখে কমেন্ট করেছিলে, মানে আমি একটা শর্ট ছেড়েছিলাম ইনস্টাগ্রামে, তো ইউটিউবেও ছেড়েছিলাম। তো তোমরা অনেকেই বলেছো এত ছোট বাচ্চা পায়েস দিচ্ছ মুখে, কারণ কি? আমাদের এখানে এটা নিয়ম। আর বাচ্চাটার প্রথম ঈদ হলে তার মুখে ক্ষীর দেওয়া হয়। আমি জানি এই নিয়মটা অনেক জায়গাতেই আছে, আর তোমাদের ওখানে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো। এই যে কোনো রকম ছুঁয়ে দিল আঙুলে করে নিয়ে, কোনো রকম মানে যে গাদা গাদা করে দেবে মুখের ভিতর, তেমনটা নয়। একদম যেটা পানি পানি হয়ে থাকে পায়েসের উপরে, এমনি হাত দিয়ে পুরো মুখে দিয়ে দিল। সকাল সকাল মাওলানা আসাতেই আমি তাড়াতাড়ি করে মেয়েকে ওর আব্বুর দেওয়ার ড্রেসটা পরিয়েছি ফার্স্ট মর্নিংয়ে। আর তোমরা দেখতে পেলে যে আমি কিভাবে আমার মেয়েকে টিপ দিয়ে দিই। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে টিপটা তুমি এক সাইডে দিয়েছো, নাকি ওটা জরুল, নাকি অন্য কিছু, না তিল। ওটা আমি টিপ দিয়ে দিই আমার মেয়েকে ছোট্ট করে। তোমাদের বাড়িতে মেয়ে বাবু থাকলে তোমরা এইভাবে ছোট্ট করে এক সাইডে দিয়ে দেখবে কতটা সুন্দর লাগে দেখতে। আমি কপালের মাঝখানে টিপ দিই না, কারণ হচ্ছে আমার মাঝখানে দিতে একটু ভালো লাগে না, এক সাইডে দিলে বেশি সুন্দর লাগে সবাই বলে, বাট আমি এক সাইডেই দেব। যাই হোক, এখানে আমার মা আমার আম্মুটার জন্য নূপুর তৈরি করেছিল আর একটা কোমরের বোর তৈরি করেছিল। এই যে সুন্দর দুটো নূপুর আর একটা কোমরের বোর আমি পরিয়ে দিলাম। আমার মেয়েকে একটু সাজুগুজু করাচ্ছি, এই প্রথমবার মেয়েকে রূপোর জিনিস পরালাম। মা চাঁদ রাতের আগেই তৈরি করে এনেছে চাঁদ রাতের দিন পরানোর জন্য, বাট আমি চাঁদ রাতের দিন পরাই ঈদের দিন পরিয়েছিলাম। আমার এই মেয়েকে নিয়ে আমার ভীষণ পরিমাণে শখ, মানে সাজানোর শখটা বেশি। মধ্যে যে আমার এত ভালো লাগে কি বলবো। আমি ঈদের দিন ফার্স্ট ওকে চুল বেঁধে দিলাম, এত কিউট লাগছিল। ঈদের দিন ফটো পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে, তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মাওলানা খাইয়ে দিল, তারপরে আমাদের আশেপাশে যারা আছে তারা আমার মেয়েকে পায়েস মুখ করাতে এসেছিল, আর আমার আম্মুটাকে সালামিও দিচ্ছিল সবাই। আমার আম্মুটার হাতে যে দুটো বালা আছে আর একটা ব্রেসলেট আছে আর একটা চেন আছে। তোমরা যারা আমার ওই ব্লগ ভিডিওটা দেখেছো দিদিরা আসারা এগুলো দিয়ে গিয়েছিল, আর আমি ঈদের দিন আমার মেয়েকে পরিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখানে দেখো মা রান্না নিয়েই বসে আছে সেই ভোর থেকে। ভোরবেলা উঠে চালের রুটি, আমার মেয়ের জন্য পায়েস, তারপরে মাংস, তারপরে হচ্ছে আমাদের এখন হচ্ছে বিরিয়ানি। এদিকে আমার আম্মুটাকে আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর পাড়ায় ঘুরতে এসেছে। আর ঈদের দিন আমার মেয়েকে সবাই কোলে নিয়েছিল। এমনিতেও আমার মেয়েকে বাড়ির বাইরে করালেই সবাই কোলে নেয়। হোক, আমি প্রথমে পরেছিলাম একটা নতুন নাইটি, তারপরে পরেছিলাম একটা শাড়ি। তোমাদের দাদাভাই আসবে বলেই কিন্তু আমি শাড়িটা পরেছিলাম। বিয়ে হওয়ার পর থেকে আমার মনে হয় যে এটা ভালো লাগে, এটা সুন্দর লাগে। ঈদের দিন আমি সকালের দিকে শাড়ি পরি, সুতির শাড়ি পরেছিলাম। যাই হোক, এখানে তোমাদের দাদাভাই, তারপরে আমার শাশুড়ি মা চলে এসেছে। আব্বুকে আসতে বলেছিলাম কিন্তু শরীরটা খারাপ বলে আব্বু আসতে পারেনি। যাই হোক, এখানে মেয়েকে আদর করতে ব্যস্ত। এখন ওয়েট করেছিলাম, আমি বলেছিলাম একদম নামাজ পড়ে তোমরা সবাই চলে আসবে বাড়িতে, কিন্তু তোমাদের দাদাভাই এসেছিল দুপুর 1:30 2টোর দিকে এসেছে আমাদের বাড়িতে। আমার আম্মুটাও চলে এসেছে সেজে গুজে। আমি না আম্মু বলে বলে তোমরা ঠিক বুঝতে পারো না। আমি একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমার মেজদার মেয়ের, মানে আমি ওকে আম্মু বলেই ডাকি ছোট থেকে, এটা তোমরা যারা আমার ডেইলি ব্লগ ফলো করো তারা তো জানোই। সেখানে আমার আম্মুটার আমি একটা ড্রেস দেখাচ্ছিলাম, তো অনেকে কমেন্ট করেছে এইটা তোমার মেয়ের গায়ে হবে না, অনেকটা বড় হবে। আমাদের একটু মিস্টেক হয়ে যায়, কারণ হচ্ছে আমি দুজনকেই আম্মু বলি, তো তার জন্য তোমরা বুঝতে পারো না। অ্যাকচুয়ালি আমার মেজদার মেয়েকে আমি আম্মু বলে ডাকি, তো তার অন্য কিছু বলে আমি ডাকতেই পারবো না। ছোট থেকেই আমি ওকে আম্মু বলেই ডাকি। আমাকে এবার বলতে হবে বড় আম্মু ছোট আম্মু। তোমাদের দাদাভাই যে সুন্দর শাড়িটা আমাকে দিয়েছিল, ওই শাড়িটা পরে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যদি আমাকে ঘুরতে নিয়ে যাও তাহলে তোমার দেওয়া শাড়িটা রেখে আমি আর আমার হাজবেন্ড ধুবুলিয়া থেকে ঘুরে চলে আসলাম। এটা না বললেই নয়, সেটা তোমাদের বলতে চাই। আমি মেয়ে শান্ত বলে আমি এদিক ওদিক ঘুরতে যেতে পারি।
ঈদের দিন সারাটা দিন খুব মজায় কাটালাম। তোমাদের ঈদ কেমন কেটেছে আমার এই ভিডিওতে কমেন্ট করো।